নমস্কার বন্ধুরা, তোমাদের শিখতে কি চাও চ্যানেলে স্বাগত। আগামী WBPSC দ্বারা আয়োজিত ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সায়েন্সের কিছু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাশাপাশি স্ট্যাটিক জিকে নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চলো দেখিনি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, আগামী কত সালে ভারত মহাকাশে পা রাখবে? তো আমরা জানি যে শেষ 1984 সালে মহাকাশচারী রাকেশ শর্মা তিনি রাশিয়ার সহায়তায় মহাকাশে পা রেখেছিলেন। তারপরে আগামী 2025 সালে গগনযানের মাধ্যমে ইসরোর 4 জন মহাকাশচারীকে পাঠাতে চলেছে। চলো তারপরে দ্বিতীয় প্রশ্ন, জাপানের গবেষণা সংস্থার নাম কি? জাপানের গবেষণা সংস্থার নাম হলো যারা মহাকাশ নিয়ে গবেষণা করছে এবং সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে, তার নাম হলো জাক্সা। তৃতীয় প্রশ্ন হলো, প্রথম মহাকাশচারী হিসাবে আরব থেকে যে মহিলা যাচ্ছেন তিনি কে? তার নাম হলো নোরা আলতামাসি। চতুর্থ প্রশ্ন, পাকিস্তানের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে নির্বাচিত হয়েছে? তো তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মারিয়াম নওয়াজ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন বর্তমানে। পঞ্চম প্রশ্ন, রুশ গবেষণা সংস্থার নাম কি? রুশ গবেষণা সংস্থার নাম হলো রসকসমস। আমরা ইসরো বা নাসার নাম যতটা জানি, হয়তো ততটা রুশ বা জাপানের সংস্থার নাম জানি না। তো আগামী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, বিশেষ করে মিসলেনিয়াসে যেখানে সায়েন্স থেকে প্রশ্নগুলো বেশি থাকে। ষষ্ঠ প্রশ্ন, পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমানে কে রয়েছেন? তো তিনি হলেন শাহবাজ শরীফ। সপ্তম প্রশ্ন, হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীকে? আমরা জানি মনোহরলাল খট্টর মহাশয় তিনি ত্যাগপত্র দেওয়ার পরে নায়াব সিং নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। অষ্টম প্রশ্ন, মিস ওয়ার্ল্ড কে নির্বাচিত হয়েছেন? তিনি হলেন ক্রিস্টিনা পিস্কোভা, তিনি চেক প্রজাতন্ত্রের। নবম প্রশ্ন, বর্তমানে কোন রাজ্য ভারতবর্ষের নতুন আইন জারি করেছে যেখানে 2টি সন্তানের বেশি হলে সরকারি চাকরি পাবে না? সেটা হচ্ছে রাজস্থান। এবং শেষ প্রশ্ন হলো যে কোন রাজ্য ভারতবর্ষের বর্তমানে একদিন সপ্তাহে স্টুডেন্টদের জন্য ব্যাগ ফ্রি ডে ঘোষণা করেছে, অর্থাৎ সেদিন তাদের স্কুলে ব্যাগ নিয়ে যেতে হবে। তো সেটা রয়েছে মধ্যপ্রদেশ। তো এইগুলোই রইল আজকের জন্য। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।